এক মাসও হয়নি বাংলাদেশে নতুন অন্তর্বর্তী সরকার ক্ষমতা হাতে নিয়েছে। এর মধ্যেই তিস্তা নিয়ে ভারতের উপর চাপ তৈরি করতে শুরু করেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। বিভিন্ন সূত্রের খবর, তিস্তা চুক্তি বন্ধুত্বপূর্ণভাবে সম্পন্ন হবে এমন আশা প্রকাশ করার পাশাপাশি বাংলাদেশ এটিও জানিয়েছে, চুক্তি না হলে আন্তর্জাতিক আইন নিয়ে মাঠে নামবে তারা। শীতকালে তিস্তা নদীর পানির একটি অংশ বাংলাদেশকে দেওয়ার ব্যাপারে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে ভারত আর বাংলাদেশের মধ্যে, কিন্তু সেই চুক্তি কখনোই কার্যকর হয়নি। তিস্তা চুক্তি নিয়ে বাংলাদেশের সঙ্গে ভারত সরকারের অনেক আলোচনা হলেও উত্তরবঙ্গের মানুষের অসুবিধার অজুহাত দেখিয়ে আপত্তি তুলেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকার আবার নতুন করে ওই চুক্তি কার্যকর করার ব্যাপারে ভারতের সঙ্গে কথা বলতে আগ্রহী। তবে একই সঙ্গে ইউনূসের সরকার এটিও জানিয়েছে, চুক্তি না হলে, আন্তর্জাতিক পানি বণ্টনের নিয়ম না মানা হলে বাংলাদেশ আন্তর্জাতিক আইনি নথিপত্রের শরণাপন্ন হতে পারে। বাংলাদেশের পানি সম্পদ সংক্রান্ত উপদেষ্টা রিজওয়ানা বলেছেন, আমি তিস্তার পানি বণ্টনের বিষয়ে কথা বলেছি। আমাদের সবারই তিস্তার চুক্তি নিয়ে ভারতের সঙ্গে আলোচনা শুরু করা উচিত। রিজওয়ানাই জানিয়েছেন, তাদের আশা ওই চুক্তি দুই পক্ষই বন্ধুত্বপূর্ণভাবে কথা বলে মিটিয়ে নিতে পারবে। আন্তর্জাতিক পানি বণ্টন আইন অনুযায়ী নদীর উপর এবং নিচের পাড়ের দুই দেশের মধ্যে পানি ভাগ করে নেওয়ার যে নিয়ম রয়েছে তা মানা হবে সেই চুক্তিতে। কিন্তু চুক্তি যদি না হয় তবে বাংলাদেশ আন্তর্জাতিক আইনি নথিপত্র এবং নিয়মনীতির শরণাপন্ন হতে পারে বলেও জানিয়েছেন রিজওয়ানা। শীতকালে তিস্তা নদীর পানি বাংলাদেশ পায় না, সেই সময় দেশের মানুষের চাষের জন্য পানির প্রয়োজন হয়। বদলে তিস্তার পানি বাংলাদেশে যায় বর্ষায়, যখন গোটা দেশ বানভাসী। তিস্তার পানির সুষম বণ্টনের প্রস্তাব দিয়েই এরপর একটি চুক্তির কথা বলা হয়। 2011 সালে সেই চুক্তি স্বাক্ষর করার কথা ছিল ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের, কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা এতে বাধা দেন। ওই চুক্তির প্রস্তাব ছিল, ডিসেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত তিস্তার পানির 42.5% পাবে ভারত, আর বাংলাদেশ পাবে 37.5%। কিন্তু মমতা জানিয়ে দেন, উত্তরবঙ্গের মানুষের ক্ষতি করে তিনি তিস্তার পানি দিতে পারবেন না। বাংলাদেশ চাইলে তোরসা, রঙ্গিত থেকে তিনি কিছু পানি দিতে পারেন। তবে শেষ পর্যন্ত এ বিষয়ে আর কোনো সমাধান হয়নি। পরে ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার এলে তাঁর সঙ্গেও দেখা করেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, কিন্তু তিস্তা চুক্তি নিয়ে কথা হয়নি। এই পরিস্থিতিতে ভারত কি অবস্থান নেয় তা সময়ই বলবে, নয়তো ভারতকে টেনে আন্তর্জাতিক আদালতে নেবে বাংলাদেশ।